ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপা। চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তুরানের বাসার ঠিকানা থাকলে বা পথ চেনা থাকলে বোধহয় এক্ষুনি চলে যেত। তুরান এখনো ফিরছে না কেন? কখন ফিরবে? রূপার চোখ আবার ছলছল করছে। কোনো কিছুতে মন বসছে না। ইচ্ছা করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। তুরানের উপর দারুণ রাগ হচ্ছে রূপার। তুরান কি জানে না ওকে ছাড়া রূপার খুব বেশি কষ্ট হয়? একটু তাড়াতাড়ি ফিরতে পারে না? রূপা লুকিয়ে চোখ মুছে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে। সাহেলা বেগম রান্না করছে তড়িঘড়ি করে। আজ রান্নায় খুব দেরি হয়ে গেছে। রূপার মা সাহেলা বেগমের কাজে সাহায্য করছে। দুইজন মিলে এক রাজ্যের গল্প জুড়ে দিল। সাহেলা বেগম মাংস ধুয়ে নিতে নিতে বলল, তুই কিন্তু বেশ কয়েকদিন থাকবি। এত তাড়াতাড়ি যেতে পারবি না। আর রূপার আব্বুকেও আসতে বল। রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে যেতে চাই। ও তো এখন প্রায় সুস্থ। শুধু রূপার মায়ের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে সাহেলা বেগম বলল, তোর বাসার সবকিছুই অপরিচিত রূপার কাছে। ও যদি স্বেচ্ছায় যায় তাহলে যাক। জোর করলে প্রবলেম হতে পারে। রূপার মায়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। চোখে পানি ছলছল করছে। চোখের পলকেই হয়তো পানি ফোঁটা গড়িয়ে পড়বে। সাহেলা বেগম আবার বলল, মন খারাপ করলি? কি করার বল? আমি যদি না থাকতাম তাহলে তো রূপাকে মেন্টাল হসপিটালে রাখা লাগত। তোর মন খারাপের কি আছে এখানে? রূপা তো আমার বাসায়ই থাকে। ও কি এখানে অযত্নে থাকে? আর যে কোনো হসপিটালে ওর সুস্থ হতে যত সময় লাগত, এখানে অর্ধেক সময়ই লাগেনি। রূপার মা উদ্বিগ্ন হয়ে বলল, আচ্ছা, রূপা তো মানসিকভাবে সুস্থ হলেও তো সম্পূর্ণ সুস্থ না। ওকে সম্পূর্ণ সুস্থ করতে দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব। প্রণয় তো কয়েক মাস বাদে আসছে। এসব নিয়ে আলোচনা করতে করতে রান্না শেষ হয় সাহেলা বেগমের। রান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সাহেলা বেগম। খাবার সাজানো শেষে যায় রূপার রুমে। রূপা রুমে নেই। সাহেলা বেগম আজকাল রূপার হাবভাব বুঝতে পারছে না। কেমন মনমরা হয়ে থাকে রূপা। প্রয়োজন ছাড়া কথাও বলে না। কোনো একটা কারণে হয়তো মন খারাপ রূপার। রূপার মা রূপাকে দেখতে এর আগে যতবারই এসেছে ততবারই রূপা খারাপ আচরণ করছে। শুধু এই বারই ব্যতিক্রম হচ্ছে। রূপা বোধ হয় ধীরে ধীরে সুস্থ হচ্ছে, মিউচুয়াল হচ্ছে। রূপার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে রূপা। এর ভিতর ডাইনিং রুম থেকে আজিজ চৌধুরী ডাক আসল। সাহেলা বেগম দ্রুত পায়ে ডাইনিং রুমে যায়। মেয়ের মানসিক উন্নতি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় রূপার মা। সাহেলা বেগমের প্রতি কৃতজ্ঞতা দ্বিগুণ বেড়ে যায়। দুইজনের ধর্ম আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্কটা কঠোর শক্ত। বোনের চেয়ে কোনো অংশেই কম না। এমনকি অনেকে এদের দুইজনকে বোন ভাবে। রূপার চুলগুলোর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপার মা। কত লম্বা চুল ছিল। প্রতিদিন রূপা ঘুমাতে যাওয়ার আগের বেনি গেঁথে দিত রূপার মা। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে কি থেকে কি হয়ে গেল। রূপার উজ্জ্বল ভবিষ্যৎটা ফ্যাকাশে হয়ে গেল। আচমকা ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল। এসবের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে রূপার মা। প্রতিনিয়ত এই কষ্ট বহন করে চলে। রূপার বাবা, ছোট ভাইটা কারো কষ্টই কম না। রূপা আবার একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সেই প্রত্যাশায় দিন গুনছে সবাই। সবার প্রতীক্ষা রূপা স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
আগের রূপা হয়ে যাবে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল। রূপার মা আসছে তাই আজিজ চৌধুরী আর সাহেলা বেগম কেউই অফিসে যায়নি। তিনজনে বসে বসে খোশগল্প করছে। রূপাও খাটের এক কোণে বসে আছে। এই আড্ডার আসরে কোনো রকম মন নেই রূপার। রূপা শুধু অপেক্ষা করে যাচ্ছে কখন তুরান আসবে। রূপার এমন উদাসীন ভাব ভাবাচ্ছে সাহেলা বেগমকে। রূপা আমার সাথে বাসায় যাবে আম্মু? তোমার বাবা যেতে বলেছে। তোমার সব পছন্দের খাবার খাওয়াবো। নারকেলের নাড়ু বানিয়েছি অনেক তোমার জন্য। রূপার মা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। রূপা শুধু দায়সারাভাবে হ্যাঁ হু বলে যাচ্ছে বা মাথা ঝাঁকিয়ে উত্তর দিচ্ছে। রূপা কিছুতেই রূপার মায়ের সাথে যাবে না। তুরানকে ছেড়ে কোথায়ও যাবে না। তাই এখান থেকে কোথায় যাওয়ার কথা প্রশ্নেই আসে না। তুরান দেশের বাড়ি গেল 2 দিন হয়ে গেল এখানেও আসছে না। রূপার পাগল প্রায় অবস্থা। মুখে কোনো কথা নেই, ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। রূপার মায়ের উপর বিরক্ত হচ্ছে খুব। মহিলাটা এখনো যাচ্ছে না কেন? আগে আসলে একটু থেকে চলে যেত, আর এবার ঘাপটি মেরে রয়েছে। কোথাকার কি সব গল্প জুড়ে দেয়। রূপা বিরক্তিতে কপাল ভাঁজ করে ফেলে। রূপার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। কাউকে সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে বারান্দায় যায় রূপা। গেটের দিকে তাকাতেই দেখে তুরান এসেছে। রূপা আনন্দে চিৎকার করে ওঠে। রূপার আনন্দ ধ্বনি তুরানের কানে গিয়ে পৌঁছল। তুরান বারান্দার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তুরানের মা বাবা দুজনেই এসেছে। তুরান ওর অসুস্থ বাবাকে ধরে বাসার দিকে নিয়ে আসছে। রূপা দৌড়ে সেখানে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ তুরানের বাবা মার কারণে। রূপাকে দেখেই হেসে দেয় তুরানের মা। রূপাকে প্রথমে চিনতে অসুবিধা হল তুরানের মায়ের, কারণ এর আগে যখন রূপাকে দেখেছে তখন রূপার চুলগুলো হাঁটু অবধি ছিল। তুরানের মা খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, রূপা না তুমি? চুলগুলোর এই অবস্থা কেন? ইস, কত বড় চুলগুলোর এই অবস্থা হলো কিভাবে? তুরানের মা রূপার চুল নিয়ে রীতিমত আফসোস শুরু করল। তুরানের মাকে রূপার বেশ লাগে। সহজ সরল ভঙ্গিতে কথা বলে তুরানের মা। রূপা উনাদের সাথে বাসা অবধি গেল। দুইজন দুইজনের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু তেমন কিছু বলতে পারছে না। এমন অবস্থায় রূপার দাম বন্ধ হয়ে আসছে। তুরান শুধু বলল, কেমন আছো রূপা? রূপা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। তুরান ভালো করেই বুঝতে পারছে রূপার এই 2 দিনে কষ্ট হয়েছে বেশ। চোখগুলো ফুলে আছে রূপার। চেহারায়ও বিষাদের ছাপ। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তুরানের মা রূপাকে বসতে বলল। রূপা বাধ্য মেয়ের মতো বসল। খানিক বাদেই তুরান আবার বাসা থেকে বের হল হসপিটালের উদ্দেশ্য তুরানের বাবাকে নিয়ে। রূপার সাথে একান্তে আর কথা হল না। রূপার একাকিত্বের গল্পও শোনা হল না। তুরানের মা একা বাসায় রইল। রূপার নিরুপায় হয়ে বসে বসে তুরানের মায়ের সাথে গল্প করছে। উনার সাথে গল্প করতেও মন্দ লাগছে না রূপার, কিন্তু মনে মনে তুরানের উপর চাপা অভিমান হচ্ছে। কিন্তু তুরানের বাকি করার? অনেক সময় সব বুঝে শুনেও আমরা প্রিয় মানুষটার উপর রাগ করি। এটাই বুঝি প্রেম? রূপার বেশিক্ষণ গল্প করতে পারল না। সাহেলা বেগম ডেকে পাঠিয়েছেন রূপাকে। রূপা চরম বিরক্ত হয়ে হনহন করে চলে গেল। রূপার মা আর সাহেলা বেগম বসে আছে সোফায়। রূপাকে দেখেই রূপার মা রাগী গলায় বলল, কোথায় গিয়েছিলে? রূপা নাকমুখ কুঁচকে বলল, যেখানে ইচ্ছা গিয়েছিলাম। রূপার মা আর কথা বাড়ায়নি।
কথা বাড়ালেও তাতে বিশেষ কোনো লাভ হবে না। রূপা এমন উল্টাপাল্টা জবাবই দিবে। রূপা রুমে চলে গেল। রূপা রুমে চলে যাওয়ার পর সাহেলা বেগম বলল, তুরানদের বাসায় গিয়েছিল বোধ হয়। তুরানের বাবা মা এসেছে। রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুরানকে? এখানে ভাড়া থাকে। ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ে ছেলেটা। খুবই ভালো ছেলে। রূপাকে একটু চোখে চোখে রাখিস। ওই বাসায় যেন বেশি না যায়। যত যাই হোক, একটা ছেলের প্রতি একটা মেয়ের বা একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ হতে কতক্ষণ। সাহেলা বেগমের এসব নিয়ে ভাবা হয়নি তেমন। বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। নিজের সন্তান নেই বলে বোধ হয় এসব চিন্তা ভাবনা মাথায় আসেনি। কয়েকদিন যাবৎ তুরান খুব ব্যস্ত। তুরানের বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তুরানের বেশিরভাগ সময়ই কাটে হসপিটালে। রূপার সাথে ব্যস্ততার জন্য কয়েকদিন যাবৎ তেমন কথা হয়নি। মাঝে মধ্যে টুকটাক কথা হয়েছে। রূপা যে ভীষণ মন খারাপ করে আছে তা তুরান বুঝতে পারছে। হসপিটালে আসার সুবাদে তুরান এটাও জেনেছে যে সাহেলা বেগম একজন সাইকিয়াট্রিস্ট। রূপার মেন্টাল প্রবলেম এটাও বুঝতে পেরেছে তুরান। রূপার এই প্রবলেমটার জন্যই রূপার প্রতি ইমপ্রেসড হয়েছে তুরান। তাই এটা নিয়ে তুরানের কোনো প্রকার প্রবলেম নেই। উপরন্তু তুরানের মনে হয় যে রূপার এই পাগলামিগুলোর জন্য সাইকিয়াট্রিস্ট কেন? থাকুক না এমন পাগলামি সারা জীবন। কিন্তু এই পাগলামির শুরুর কারণ আর কবে থেকে শুরু এটা অবশ্যই জানতে হবে তুরানের। কিন্তু হসপিটালে সারাদিন দৌড়াদৌড়ির উপর আছে তুরান। রূপা বলেছিল ওর আম্মু এসেছে। তুরানের সাথে দেখা হয়নি। তুরানের ইচ্ছা ছিল রূপার মা নামক মানুষটাকে দেখা। আর তুরান জানে রূপা ওর মা বাবাকে সহ্য করতে পারে না। কিন্তু এবার বুঝি একটু চেঞ্জ হয়েছে রূপা। তাছাড়া রূপা আগের মতো পাগলামিও করে না। রূপা এর আগেও অনেকবার বলেছে যে ওর আম্মু আসছিল, কিন্তু তুরানের সাথে কখনো দেখা হয়নি। কালকে তুরানের বাবাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তুরানের বাবা এখন প্রায় সুস্থ। অন্যদিকে তুরানের টিউশনি, ভার্সিটি সব অফ। এ মাসে বেশ বন্ধ দিয়েছে টিউশনি। গার্ডিয়ানদের কথাও শুনতে হয়েছে, এখন আবার শুনতে হবে। রূপার সাথে কবে যে আবার ভালোভাবে কথা হবে কে জানে। রূপা তো রাগের পাহাড় জমিয়ে রেখেছে। তাছাড়া রূপাকে নাকি এখন বেশ চোখে চোখে রাখে। তুরানের বাবা মাও এখানে, তাই কথা বলার সুযোগ হয়ে ওঠে না। তুরানের দম বন্ধ হয়ে আসছে। রূপার মা আজ চলে যাবে। রূপার ছোট ভাই আর ওর বাবাও এসেছে। রূপার মন এখন বিষণ্ণই থাকে। সবকিছু আগের মতো হয়ে যায় না কেন? রূপা একটা বিষয় বুঝতে পারছে যে রূপার বাবা মা, ভাই নামক মানুষগুলোকে আজকাল তেমন অসহ্য লাগে না। রূপা বাবা মা চাচ্ছে কয়েকদিনের জন্য রূপাকে নিয়ে যেতে, কিন্তু রূপা নারাজ। কিছুতেই এখান থেকে যাবে না। রূপার বাবা মাও তেমন জোর করছে না। কারণ তারা চায় রূপা সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাই ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু না করাই ভালো। রূপার ছোট ভাই অন্তিম বারবার কাঁদো কাঁদো গলায় বলছে, বাসায় চলো নাদি। কতদিন তুমি বাসায় থাকো না? তোমায় অনেক বেশি মিস করি। বলতে বলতে চোখ গড়িয়ে পানি পড়ে অন্তিমের। রূপা শুধু অপরিচিত ভঙ্গিতে তাকায়। কি বলা উচিত বুঝে উঠে পারে না। যাওয়ার সময় রূপার বাবা মা, অন্তিম সবাই কাঁদল। এদের কান্না দেখে সাহেলা বেগমও না কান্না আটকিয়ে রাখতে পারল না। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সব কাণ্ড দেখছে। এত সব কান্নাকাটির মানেই বুঝতে পারছে না, আর কারণও খুঁজে পাচ্ছে না। রূপার মা বাবা চলে গেল। রূপার মন কেন জানি বিষণ্ণতায় ভরে গেল।
খুব একাকিত্ব অনুভব করছে রূপা। তুরানও আগের মতো সময় দিচ্ছে না। সবকিছু অসহ্য লাগছে রূপার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রূপা ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ফ্লোরে আঁচড়ে ফেলল। বিকট শব্দ গিয়ে পৌঁছেল সাহেলা বেগমের কানে। সাহেলা বেগম দৌড়ে রূপার রুমে আসল। রূপাকে নানাভাবে বুঝিয়ে শান্ত করল। কিন্তু রাতের বেলায় ভীষণ জ্বর আসলো রূপার গায়ে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সাহেলা বেগম রূপার পাশে বসে কপালে জলপট্টি দিচ্ছে। হঠাৎ এমন জ্বর আসার কারণ খুঁজে পেল না সাহেলা বেগম। রাত প্রায় 12টা বেজে গেল। রূপা ঘুমাচ্ছে না, শুধু জ্বরে কাঁপছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে রইল। আজিজ চৌধুরীও অনেকক্ষণ সজাগ ছিল। ধৈর্য হারা হয়ে শেষে ঘুমিয়ে পড়ল। সাহেলা বেগম রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম আদরে। রাত 1টার দিকে ঘুমিয়ে পড়ল রূপা। সাহেলা বেগম রূপার কপালে আলতো করে চুমু খেল। রূপার পুরো রুমটা অগোছাল। সাহেলা বেগম দক্ষ হাতে নিঃশব্দে রুম গোছাচ্ছে। হঠাৎ ড্রেসিং টেবিলের ফাঁকে একটা টিনের বক্স চোখে পড়ে। সাহেলা বেগম কৌতূহলী মনে বাক্সটা খুলে দেখল। কতগুলো টুকরো টুকরো কাগজ। সাহেলা বেগম কাগজগুলো খুলে দেখতে লাগল। সাহেলা বেগমের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময় চোখমুখ কুঁচকে ঘামতে লাগল। ধপ করে চেয়ারে বসে পড়ল। প্রথম যে কাগজটার ভাঁজ ভাঙল সেটাই লেখা, ভার্সিটি যাচ্ছি আমি, তুমি খেয়ে নিও কিন্তু পাগলামি করো না কোনো রকম। সাহেলা বেগম আবার একটা কাগজের ভাঁজ ভাঙল। সেটাই লেখা, ওই কালো শাড়িটা আর নুপুর জোড়া পরে ছাদে এসো। কপালে ছোট্ট একটা টিপ দিও। সাহেলা বেগম যেন হতবাক, নির্বুদ্ধি হয়ে যেতে লাগল। আবার একটা কাগজের হাতে নিল। সেটাই লেখা, মায়াময়ী আমি ভার্সিটিতে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমার। সাহেলা বেগম হতভম্ব হয়ে বসে রইল। এরকমটা কখনো ভাবতেও পারিনি। সাহেলা বেগম ভিমরি খেয়ে বসে রইল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। রূপার বাবা মাকে কি জবাব দিবে? তারা এসব জানলে কি বলবে সাহেলা বেগম? এসব কখনো কি সম্ভব? ভুল পথে পা বাড়িয়েছে দুইজন। দুইজনের পথ এক হওয়া কখনোই সম্ভব না। সাহেলা বেগম একে একে সবগুলো কাগজ পড়ল। তারপর ধীর পায়ে হেঁটে নিজের রুমে গেল। আজিজ চৌধুরী ঘুমাচ্ছে। সাহেলা বেগম আজিজ চৌধুরীকে ঘুম থেকে জাগাল। হঠাৎ ঘুম ভাঙার কারণে থমেরে বসে রইল আজিজ চৌধুরী। সাহেলা বেগম এক গ্লাস পানি এনে আজিজ চৌধুরীর হাতে দিল চোখে দেওয়ার জন্য। সাহেলা বেগমকে খুব বেশি অস্থির দেখাচ্ছে। আজিজ চৌধুরী চোখে পানি দিয়ে বলল, কি ব্যাপার? পাগল হয়ে গেছ নাকি? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? সাহেলা বেগম হতাশ ভঙ্গিতে আজিজ চৌধুরীর পাশে বসল। তারপর নিচু গলায় বলল, ঘুম গেছে তোমার? জরুরি কথা ছিল? এত রাতে কি জরুরি কথা যে এভাবে ঘুম থেকে উঠালে? সকালে বলা যেত না? খানিকটা বিরক্ত হয়ে কথাগুলো বলল আজিজ চৌধুরী। সাহেলা বেগম চিন্তিত গলায় বলল, না এক্ষুনি বলতে হবে। আমার মাথায় কিছুই খেলছে না। কি করা উচিত আমার? আজিজ চৌধুরী এবার বুঝতে পারল নিশ্চয় সিরিয়ার কিছু হয়েছে। নয়তো সাহেলা বেগম এমন করত না। আজিজ চৌধুরী নড়েচড়ে বসে বলল, কি হয়েছে বলো? চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপার সম্পর্ক চলে তুরানের সাথে। আজিজ চৌধুরীর চোখ ছানাবড়া হয়ে গেল। কনফিউজড হয়ে বলল, তোমার কিছু ভুল হচ্ছে মনে হয়।
তুরানের মতো মিউচুয়াল ছেলে রূপার সাথে সম্পর্কে জড়াবে? আর ওদের সাথে সম্পর্ক সম্ভব নাকি? তুরান কি জানে না রূপা হিন্দু? আর তুরান সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে। কোনো দিক থেকে ওদের সাথে যায়? তাছাড়া প্রণয়। সাহেলা বেগম আজিজ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, উফ, চুপ করো তুমি। এসব যাওয়া না যাওয়ার হিসেব বাদ দেও। আমাদের সতর্ক থাকা উচিত ছিল। দুইজনই কিছুক্ষণ চুপ করে রইল। নীরবতা ভেঙে আজিজ চৌধুরী বলল, এখন তুমি কি করতে চাচ্ছ? সাহেলা বেগম হতাশ হয়ে বলল, এসব যদি পূজার কানে যায় আমি কি করব বলো? আজিজ চৌধুরী কিছুক্ষণ ভেবে বলল, ওই ছোট লোকের বাচ্চায় আর মেয়ে খুঁজে পেল না। ব্যাচেলর ছেলে ভাড়া দেই না। ছেলেটার ব্যবহারে মুগ্ধ হয়ে দয়া করে ভাড়া দিয়েছি। কি কাণ্ডটা করল! ওরে ডেকে আনো। এক্ষুনি বেরিয়ে যেতে বলো সকাল হওয়ার আগে। রাতেই সব ঝামেলার মিটমিট হয়ে যাক। রূপা কিছু জানবে না। আজিজ চৌধুরীর আইডিয়াটা মন্দ না। সাহেলা বেগম বলল, কিন্তু তুরান তো বাসায় না। ওর বাবার সাথে হসপিটালে। কালকের মধ্যে ওদেরকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। আমি নয়তো ওরে পুলিশে দিব। মানুষ সুযোগ সৎ ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তারপর দুইজন আবার চুপ করে রইল। সাহেলা বেগমের এখনো এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিস্ময় ফেটে পড়ছে। রূপাকে কত চেষ্টা করে এই পর্যায়ে এনেছে। আবার এই আঘাত কি রূপা সহ্য করতে পারবে? এসব রোগীরা এমনিতেই খুব সেনসিটিভ হয়। রূপা আবার কি পাগলামি শুরু করবে? চিন্তায় মাথায় ধরে যাচ্ছে সাহেলা বেগমের। সেদিন যদি তুরানকে বাসা ভাড়া না দিত তাহলে এই দিন দেখতে হতো না। সাহেলা বেগম চিৎকার করে উঠে বলল, হসপিটালে ফোন দেও। ওদের এলাকা ছাড়তে বলো। হসপিটাল থেকেই যেন চলে যায়। ওদের সব মালামাল ঘর থেকে ফেলে দিতে বলো। ওরা যেন এই বাসার কাছে আর না আসতে পারে সেই ব্যবস্থা করো। দরকার হলে পুলিশের সহায়তায় নেও। সকাল সকাল তুরানের ঘুম ভাঙে তুরানের মায়ের ডাকে। হসপিটালেই তুরানের বাবার পাশে আড়মোড়া হয়ে কোনো রকমভাবে ঘুমাচ্ছিল তুরান। তুরানের মা বাসায় ছিল। হঠাৎ হসপিটালে এসে এভাবে ঘুম কেন ভাঙ্গাল? এই কয়দিনে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছে তুরান। ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করল, মা তুমি হসপিটালে আসলে কেন এই সকালবেলা? আমি তো বাবাকে নিয়ে আরেকটু বাদে বাসায় যেতাম। দেখো বাবা এখন প্রায় সুস্থ। তুরানের মা একদৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলছে না, দু চোখ গড়িয়ে পানি পড়ছে শুধু। মায়ের এমন অস্বাভাবিক কান্নার কারণ বুঝতে পারছে না হঠাৎ ঘুম ভাঙার কারণে। তুরান ভালোভাবে তাকালো এবার। এমন কান্না দেখে হতভম্ব হয়ে গেল। বলল, মা কি হয়েছে, কাঁদছ কেন? আরে বাবা তো সুস্থ। তুরান একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। তুরানের মা কান্নার কারণে কোনো জবাব দিতে পারল না। কোনো রকমভাবে কান্না থামিয়ে বলল, হসপিটালের ওদিকে সব মালপত্র। এত কষ্ট করে এই দিন দেখার জন্য তোকে লেখাপড়া করিয়েছি, এই অপমান সহ্য করার জন্য? তুরান বিস্ময়ে হা করে তাকিয়ে রইল। স্পষ্টভাবে বুঝতে পারছে না কি হয়েছে। কিসের মালপত্র হসপিটালের সামনে? কিসের অপমান? তুরান বলল, কান্না থামাও মা। কি হয়েছে ভালো করে না বললে কিছুই বুঝতে পারব না। তুরানের গালে কষিয়ে কয়টা চড় দিল তুরানের মা। তুরান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুরানের বাবার ঘুম ভেঙে যাবে তাই তুরানকে বারান্দায় আসতে বলল তুরানের মা। তুরান ধীর পায়ে মায়ের পিছু পিছু বারান্দায় গেল। তুরানের মনে নাড়া দিল রূপার কথা।
এই নিয়ে কি কিছু হয়েছে? বারান্দায় গিয়ে তুরানের মা অনেক কষ্টে কান্না থামিয়ে বলল, সাহেলা বেগম সব মালামাল পাঠিয়ে দিয়েছে বাসার। আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। তুরানের মায়ের কান্না আবার বেড়ে গেল। তুরানের মাথায় যেন বাজ পড়ল। কি বলছে এসব? তুরান হতবাক হয়ে গেল। স্বপ্ন দেখছে নাকি বাস্তব তাও বুঝতে পারছে না। একদম নির্বুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তুরানের। সব কি শেষ হয়ে গেল? রূপাকে নিয়ে কি কিছু হল? তুরান নিচু গলায় বলল, মা কিসের জন্য অপমান করেছে তোমায়? মালামাল কেন পাঠিয়ে দিয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুরানের মা রক্ত বর্ণ চোখে তুরানের দিকে তাকিয়ে বলল, তোর মতো জানোয়ার পেটে ধরেছি বলে অপমান করেছে। কিছুই বুঝিস না এখন? ওই রূপা মেয়ের সাথে কিসের সম্পর্ক তোর? তুরানের মায়ে পর্যায়ে আরো চেঁচিয়ে আবার বলল, কিসের সম্পর্ক? তুরান কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। তুরানের মাথায় কিছুই খেলছে না। তুরানের বুক জুড়ে ভূমিকম্প বয়ে যেতে লাগল। সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। সবই তো ঠিকভাবে চলতেছিল। হতভম্ব হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে তুরান। তুরানের মা আবার চেঁচিয়ে উঠে বলল, দেশে আর মেয়ে ছিল না তোর জন্য? একটা বিয়াত্তা মেয়ের সাথে প্রীত করছস? তুরান চোখ বড় করে তাকাল। কোনো রকম ভাবে বলল, কে বিয়াত্তা? কি বলছো তুমি মা এসব? মা তোমায় কে বলছে এগুলো? মা। তুরান আর কিছু বলতে পারল না। বলার মতো কিছুই খুঁজে পেল না। এটা কি করে সম্ভব? রূপা বিবাহিতা? এমনটা কখনো হতে পারে না। কখনো না। তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হওয়ার মতো কথা না এসব। তুরানের হাত পা কাঁপতে লাগল। তুরান কাঁপা কাঁপা গলায় আবার বলল, মাকে বিবাহিতা রূপা? মা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছ। আমি মিথ্যা বলছি না। তুরান কথা বাড়াল না। কি থেকে কি হয়ে গেল? সবকিছু অস্পষ্ট, সব মেঘাচ্ছন্ন। তুরান কিছুই বুঝতে পারল না। আস্তে আস্তে ফ্লোরে বসে পড়ল। তুরানের মা মুখে কাপড় গুজে কাঁদছে। তুরান দুই হাতে মাথা চেপে ধরল। নাকমুখ কুঁচকে বলল, মা কি হয়েছে সবটা বলো। মা আমি রূপাকে ভালোবাসি। অনেক বেশি মা। সাহেলা বেগম তোমায় অপমান করার কে? বাসা থেকে মালপত্র সব পাঠালো কেন? তুরান কষ্ট ভেজা কণ্ঠে একটার পর একটা প্রশ্ন করতে লাগল। তুরানের মা কান্না থামিয়ে দুই চোখ ভালোভাবে মুছল। তারপর কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল। খুব সকালে দরজার কড়া নাড়ল। আমি ভেবেছি তুই আর তোর বাবা এসেছিস। আমি দরজা খুলে দেখি সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এত সকাল সকাল তাদের দেখে আমি কিছুটা চমকে গেলাম। উনাদের মুখের ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি কিছু একটা হয়েছে। উনারা আমায় যা ইচ্ছে তাই বলতে লাগল। তোকে যা তা ভাষায় গালি দিতে লাগল। বলল রূপার সাথে তোর সম্পর্ক। তোরা ভুল পথে এগোচ্ছিস। রূপা বিবাহিতা। তাই তারা চায় না এই সম্পর্ক আর এক পা আগাক। যা ভুল হয়েছে এ পর্যন্ত সমাপ্ত হোক। তাই আমাদের তাদের বাসা ছেড়ে দিতে হবে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি কিছু বলার আগেই উনারা বাসার সব মালপত্র কুলি ডেকে বের করে দিল। আর তুই যদি রূপার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোকে পুলিশে দিবে। মায়ের মুখে এসব শুনে নির্বাক হয়ে রইল তুরান।
মায়ের চোখের অন্তরালে চোখের জল মুছল। গায়ের সব শক্তি যেন হারিয়ে ফেলল তুরান। গুলো কি হয়ে গেল একটু সময়ের ব্যবধানে? তুরান কোনো জবাব দিচ্ছে না। বুকের ভেতর খা খা করছে, শূন্যতা আর হতাশায় ছেয়ে যাচ্ছে। পৃথিবীর সব রং বোধহয় ফ্যাকাশে হয়ে গেছে। সব স্বপ্নগুলো আছড়ে পড়ে আর্তনাদ করছে। খানিকক্ষণের ভিতর পৃথিবী বদলে গেল বোধহয়। বদলে গেল আগামীর স্বপ্ন, আশা, কল্পনা। তুরান কখনো এমন না হবে ভাবেনি। কখনোই না। রূপা বিবাহিতা কিছুতেই তুরান বিশ্বাস করতে পারছে না। কেউ যেন তুরানের গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে যাচ্ছে তুরানের। তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না। তুরান একদম নির্জীব হয়ে আর্তনাদ করে বলল, মা রূপা বিবাহিতা না বলো? বলো অন্তত এটা মিথ্যা। তুরানের মা হতাশ ভঙ্গিতে বসে রইল। পুরো সংসারের ভরসা ছিল তুরান। ছেলেকে নিয়ে কত স্বপ্ন বাবা মায়ের। তুরানের মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কষ্ট ভরা কণ্ঠে বলল, ভালোবাসার জন্য আর মেয়ে পেলি না? আমাদের কথা একবারও ভাবলি না? একটা বিয়াত্তা মেয়ে। এতটা নীচ তুই? এত ছোট মনের? এত খারাপ রুচির তুই? তুরানের মা কিছুক্ষণ চুপ করে রইল আবার। তুরান কোনো কথা বলছে না। তুরানের মা আবার বলল, তোর বাবা এসব জানলে শেষ হয়ে যাবে। নিজে কখনো ভালো কাপড় পরিনি, তোকে লেখাপড়া করিয়েছি। কখনো ভালো বাজার করে খাইনি। তোর লেখাপড়ার খরচ চালিয়েছি। আজ সেই তোর জন্য মানুষ কুকুরের মতো অপমান করে আমায়। তুরানের চোখ বেয়ে পানি পড়ছে এবার। কোনো কথা বলতে পারছে না। তুরানের মা আবার বলল, হসপিটাল থেকে তোর বাবাকে এখন কোথায় নিয়ে যাব এবার? বাসা ভাড়া পাবি কই? থাকবি কই? খাবি কই? তুরানের মা আর্তনাদের বুলি বলতে লাগল। তুরানের অসহ্য যন্ত্রণা হচ্ছে। তীব্র যন্ত্রণা। সহ্য না করার মতো যন্ত্রণা। এই যন্ত্রার চেয়ে বোধ হয় মৃত্যুতে শান্তি। বোধ শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়ছে ক্রমে ক্রমে তুরান। যেন এখনই ঢলে পড়ে যাবে। তুরানের বাবাকে সবটা বলল তুরানের মা। তুরানের বাবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল তুরানের দিকে। হতাশা আর বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তুরান মাথা নিচু করে বসে রইল। তুরান কিছু ভাবতে পারছে, আর কিছু বুঝতেও পারছে না। তুরানের বুকে রক্তক্ষরণ হতে লাগল। রূপার কথা ভেবে অসহ্য যন্ত্রণা, বুকফাটা কষ্টে জর্জরিত হয়ে যেতে লাগল তুরান। তুরানের বাবা মা কেউই বুঝছে না তুরানের এই কষ্ট। কেউ বুঝার মতো কষ্ট না এটা। সবার চোখে রূপার সাথে প্রেমটা অপরাধ। প্রেম কি এত ভেবে হয়? তুরান নিজের মনকে কিছুতেই বুঝাতে পারছে না রূপা বিবাহিতা। এটা কি করে সম্ভব? সাহেলা বেগম হয়তো মিথ্যা বলছে, তবুও তুরানের মন মানছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। নিজের ফ্যামিলির কথা ভেবে আরো বেশি কষ্টে পড়ছে তুরান। এই কষ্ট সহ্য করার মতো না। কাউকে বুঝানোর মতো না। কেউ বুঝতে চাইবে না এই কষ্ট। তুরানের বাবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তুরানের দিকে। চোখের পলক পড়ছে না। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে। মা বাবার এমন কষ্ট, হতাশা, স্বপ্ন ভাঙ্গার ভয় দেখে তুরানের যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, যে অপরাধের কোনো ক্ষমা নেই। তুরান কখনো চায়নি ওর জন্য ওর বাবা মা কোনো রকম কষ্ট পাক, কোনো রকম অপমান সহ্য করুর। তাদের প্রাপ্য কষ্ট কিংবা অপমান নয়। তাদের ভালোবাসা, সম্মান, শান্তি প্রাপ্য।
তুরানের বাবা মায়ের এমন চুপচাপ ভঙ্গি তুরানের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে, আরও বেশি অপরাধ বোধ হচ্ছে তুরানের। রুমের নীরবতা ভেঙ্গে তুরানের বাবা বলল, এই দিন দেখার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আবার কিছুক্ষণ পর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে, আরে আর মেয়ে পেলি না প্রেম করার জন্য? ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তুই, তোর জন্য তোর বাবা মায়ের কেন অপমানিত হতে হবে? তোকে কেন মানুষ কুকুরের মতো বাসা থেকে বের করে দিবে? একটা বিবাহিতা মেয়ের সাথে কেন সম্পর্কে জড়ালি? এতটা বিবেক বুদ্ধিহীন তুরান। তুরানের বাবার বলা প্রতিটি কথা তুরানের বুকে আঘাত করছে। প্রতিটি কথা যেন কষ্টে জর্জরিত, হতাশা মিশ্রিত। তুরান একদম নিচু গলায় বলল, বাবা, রূপা বিবাহিতা না। মিথ্যা সব। রূপা অনেক ভালো মেয়ে। সাহেলা বেগম মিথ্যা বলেছে। তুরানের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা মেয়ে যাই হোক, আমায় একটা কথা বল, ওই মেয়ে কি এমন হয়ে গেছে যে সাহেলা বেগম এত গ্যাঞ্জাম করল? কিসে পড়ে ওই মেয়ে? কোনো ভার্সিটিতে পড়ে? তোর যোগ্য ওই মেয়ে? মানুষের শুধু টাকা থাকলেই হয়, যোগ্যতা লাগে না? মাথায় সমস্যা পাগল কোথাকার। তুরানের বাবা কিছুক্ষণ ভেবে আবার বলল, তুই কি জানতি না রূপা বিবাহিতা? প্রেম করছিস আর এটা জানিস না মেয়ে বিবাহিতা নাকি অবিবাহিত? মেয়ে কোনো পর্যন্ত লেখাপড়া করেছে? ওই মেয়ের ফ্যামিলির কাউকেও চিনিস না তুই? হাস্যকর না এটা? তুরান নির্বাক হয়ে তাকিয়ে রইল। রূপার লেখাপড়া সম্পর্কে কখনো জানার তেমন আগ্রহ হয়নি রূপার। কখনো রূপার যোগ্যতা, রূপার ফ্যামিলি এটা নিয়ে ভাবেনি। আর রূপা বিবাহিতা এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে সাহেলা বেগম। একদম যুক্তিহীন কথা এটা। এতগুলো মাস এক ছাদের নিচে ছিল, কখনোও তো এমনটা শুনেনি। রূপার ভালোবাসার ব্যাপারে সন্দেহ নেই তুরানের। কত সহজ সরল রূপা। এই বিষয় নিয়ে ভাবতে কেমন জানি কষ্টের মাঝেও হাসি পাচ্ছে তুরানের। ভালোবাসার মেয়েটা নাকি বিবাহিতা? কেমন হাস্যকর আর যুক্তিহীন কথা। তুরান চেয়ার থেকে উঠে দাঁড়াল। তারপর তুরানের বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করো। আমি কখনো চাইনি যে আমার জন্য তোমরা কোনো রকম অপমানের সম্মুখীন হও। আমি সব সময় তোমাদের কষ্টের প্রতিদান দিতে চেয়েছি। জীবনে ভালো কিছু করে তোমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত কিছুর ভিতরও আমি একটা ভুল করে ফেললাম। হ্যাঁ, তোমাদের চোখে যেটা খুব ভুল, রূপার সাথে সম্পর্কে জড়ানোটা। কিন্তু এখন আমি নিরুপায়। আমার কিছুই করার নেই। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এত সহজ? তোমরা আমার বাবা মা, তোমরা আমার বন্ধু, তাই তোমাদের বললাম এসব। আশা করব আমায় বুঝার চেষ্টা করবা। তোমরা এত বেশি কঠোর হবে না। তুরান কথা শেষ করে তুরানের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখল দুইজনই কাঁদছে। তুরানের আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। সন্তানের ভুলের কারণে যদি বাবা মায়ের চোখে পানি আসে, এর থেকে কষ্টের আর কি হতে পারে? তুরানের বাবা নিজেকে সামলিয়ে বলল, আচ্ছা এখন তুই কি করতে চাস সেটা বল। যা হওয়ার হয়েছে, এটা নিয়ে পড়ে থেকে লাভ কি? ধরলাম সাহেলা বেগম মিথ্যা বলেছে, কিন্তু তারপর এখন কি করবি তুই? তুরানের বাবা সবকিছুতে সাপোর্ট দিয়েছে তুরানকে। ভালো কিছু করলে আরও উৎসাহিত করেছে, ভুল কিছু করলে শুধরে দিয়েছে। তুরান জানে আজকে তুরানের বাবা খুব বেশি কষ্ট পেয়েছে, তবুও বরাবরের মতো সাপোর্ট দিচ্ছে তুরানকে, বুঝতে চেষ্টা করছে। তুরান ওর বাবার দিকে তাকিয়ে বলল, আমি এখন সাহেলা বেগমের কাছে যাব। জিজ্ঞেস করব উনাকে সব। কিসের জন্য এত সিন ক্রিয়েট করেছে উনি? আর যে করেই হোক রূপাকে আমার করবই।
আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো দয়া করে। আমি কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবে, আমি ভালো কিছু করব। রূপার জন্য আমার তোমাদের স্বপ্ন পূরণে কোনো ব্যাঘাত ঘটবে না। তুরানের বাবা মা দুজনই চুপ করে রইল। হঠাৎ তুরানের মনে পড়ল আজ হসপিটাল থেকে তুরানের বাবাকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবে? কোথায় পাবে বাসা? তুরানের চিন্তা আরও বেড়ে গেল। তুরানের বাবা বলল, আচ্ছা যা তুই সাহেলা বেগমের বাসায়। আমাদের সমস্যা নেই, শুধু তোর যেন কোনো ক্ষতি না হয়। তুরানের মা এ ব্যাপারে নারাজ। কিছুতেই তুরানকে যেতে দিবে না সাহেলা বেগমের বাসায়। তুরানের মা তুরানকে আরেকবার মনে করিয়ে দিল যে সাহেলা বেগম বলেছে তুরান যদি রূপার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তুরানকে পুলিশে দিবে। এসব ভাবতেই তুরানের মায়ের বুক কেঁপে ওঠে। এসব শুনে তাচ্ছিল্যর হাসি হাসল তুরান। কি মূর্খ মানুষ, পুলিশের ভয় দেখায়। তুরান অনেকভাবে তুরানের মাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, সাথে তুরানের বাবাও। অবশেষে তুরানের মা রাজি হল। তুরান যেন একটু স্বস্তি পেল। তুরানের বাবা বলল, হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাব বল? বাসা তো আর পাবি না একদিনের ভিতর। গ্রামের বাড়ি চলো যাব আমরা। তুই কষ্ট করে বাসের টিকিট কিনে নিয়ে আসিস, আর ইচ্ছে হলে তুইও চল। নয়তো থাকবি কোথায়? তুরানের বাবার কথাগুলোয় অভিমানে আবাস পেল তুরান। কিন্তু রূপার কথা ভেবে শেষ হয়ে যাচ্ছে তুরান। নিরুপায় হয়ে পড়েছে। তুরান অপরাধীর মতো বলল, তোমাদের কোথায়ও যেতে হবে না, তোমরা এখানে থাকো। আমি একটু পর আসব তোমাদের নিতে। বাসা ম্যানেজ করে ফেলব, চিন্তা করো না। তুরান হসপিটাল থেকে বেরিয়ে গেল। এতক্ষণ বাবা মায়ের সামনে চেপে রাখা কষ্টগুলো এখন উকি দিচ্ছে। তুরানের মন কিছুতেই মানছে না রূপা বিবাহিতা। তুরান বিশ্বাস করছে না, তবুও মনের কোনো এক কোণে উকি দিচ্ছে এ নিয়ে শঙ্কা। তুরানের চোখের কোণে জল জমছে বারবার। ছেলেদের কান্না একদম বেমানান, তাই বারবার কান্না থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করছে। তুরান এলোমেলো পায়ে হাঁটতে লাগল। উদ্দেশ্য সাহেলা বেগমের বাসা। তুরানের বুকের ভিতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। ভালোই তো কাটছিল দিনগুলো, হঠাৎ কেন এমন এলোমেলো হয়ে গেল? নিমিষেই সব বদলে গেল। আর সাহেলা বেগমই বা কি করে জানল ওদের সম্পর্কের কথা? এরকম হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তুরানের মনে। রূপা কেমন আছে? রূপা কি কষ্ট পাচ্ছে না? রূপার মুখটা বারবার ভেসে আসছে তুরানের চোখের সামনে। তুরান নিজেকে সামলাতে পারছে না। রূপাকে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে? এসব ভাবতে ভাবতেই কেঁপে ওঠে তুরানের পৃথিবী। হসপিটাল থেকে হেঁটে কিছু দূরে এসে রিকশা নিল তুরান। নিস্তেজ ভঙ্গিতে বসে রইল রিকশায়। একটার পর একটা প্রশ্ন উকি দিচ্ছে তুরানের মনে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছে তুরান। প্রত্যেকটা প্রশ্ন তুরানের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। সাহেলা বেগমের বাড়ির সামনে এসে রিকশা থামাল তুরান। বাড়িটার দিকে তাকাতেই তুরানের চোখ আর ভিজে যেতে লাগল। এই তো সেই পরিচিত বাড়ি। তুরানের চোখ পড়ল সেই বারান্দায়, যেখানে রূপা দাঁড়িয়ে থাকত। আজ রূপা দাঁড়িয়ে নেই। কি করছে রূপা এখন? তুরানকে দেখেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো দারোয়ান। তুরান ধীর পায়ে দারোয়ানের দিকে গেল। স্যার, আপনার মালপত্র সব পাঠাই দিল যে? কোনো ঝামেলা হইছে কি? তুরান এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, আমার একটু সাহেলা বেগমের সাথে দেখা করতে হবে। তারা তো বাসায় নেই। কই যেন গেছ? তুরান এমন তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিজেকে সামলে বলল,
কোথায় গেছে? আপনার পায়ে পড়ি, আমায় একটু বলুন। নাকি মিথ্যা বলছেন? তুরানের মুখ থেকে এমন অনুরোধ শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল দারোয়ান। মিথ্যা বলমু ক্যা? আপনি বাসায় গিয়ে দেখেন। উনার বাসায় থাকে ওই মাইয়াটা অসুস্থ, হাসপাতালে গেছে মনে হয়। দারোয়ানের কাছে রূপার অসুস্থতার কথা শুনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিল তুরান। কিছু সময়ের ব্যবধানে সব ওলটপালট হয়ে গেল, সবকিছু স্বপ্ন মনে হচ্ছে তুরানের, যেন এখনই ঘুমটা ভেঙে যাবে। দারোয়ানের কথা বিশ্বাস করতে চাচ্ছে না তুরান। শেষ পর্যন্ত গেটের ভিতরে ঢুকল। কত পরিচিত সবকিছু! এই সেই বারান্দা যেখানে রূপা দাঁড়িয়ে থাকত। তুরানের চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। বুকের ভিতরের কষ্টগুলো আরও প্রকট হচ্ছে ক্রমশ। আজিজ চৌধুরীর বাসার মেইন গেটে বর্ষর একটা তালা ঝুলানো। তুরান বারবার তাকাচ্ছে বাসাটার দিকে। স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জায়গা। তুরানের চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। তুরান এলোমেলো পায়ে গেটের বাইরে চলে আসল। ফিরে ফিরে তাকাচ্ছে পিছনে। কিছুদূর গিয়ে তুরান আবার ফিরে আসল। এসে দারোয়ানকে জিজ্ঞেস করল, রূপাটকে কেন হসপিটালে নেওয়া হয়েছে? কোনো হসপিটালে নেওয়া হয়েছে? দারোয়ানের এক ফালি হেসে বলল, জানি না বাবা, কিছুই। দারোয়ানের হাসির মানে খুঁজে পেল না তুরান। তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির মানুষটা কেউ কুৎসিত লাগবে। তুরান পুনরায় হতাশ হল, আশাহত হয়ে ফিরে গেল। অনেকক্ষণ হয়ে গেল রূপাকে দিশেহারা হয়ে খুঁজছে তুরান। দুই চোখ যেদিকে যায় সেদিকেই রূপাকে খুঁজে বেড়ায় তুরান। তুরান জানে রূপাকে এসব জায়গায় থেকে লাভ নেই, তবুও অবচেতন মনে খুঁজতে লাগল। তুরানের হঠাৎ মনে হল বাবা মায়ের কথা। সকাল হসপিটাল ছাড়ার কথা ছিল, এখন দুপুর হয়ে গেল। পৃথিবীর সমস্ত কিছু ভুলেছিল এতক্ষণ তুরান। এ পর্যায়ে আরেকটা চিন্তা এসে জড়ো হল তুরানের মাথায়, তা হল এই মুহূর্তে বাসা পাবে কই? মাসের মাঝামাঝি সময় এখন। বাবা মাকে নিয়ে কোথায় যাবে এখন? চিন্তায় মাথা ধরে যাচ্ছে তুরানের। এমন সিচুয়েশন ফেস করার জন্য তুরান মোটেও প্রস্তুত ছিল না। হসপিটালের বেডে শুয়ে আছে রূপা। জ্বরের চোটে হুঁশ নেই। জ্বর এখনো কমেনি। জ্বরে বেহুশ রূপা এখনো জানেই না যে তার ভালোবাসার মানুষটার সাথে কত দূরত্ব তৈরি হয়ে গেছে তার। জানবেও বা কেমনে? জ্বরের জন্য চোখ মেলেই তাকাতে পারছে না। এমন পরিস্থিতিতে সাহেলা বেগম ও রূপাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। রূপার বাবা মাও আসছে হসপিটালে। সাহেলা বেগমের মুখে চিন্তার ছাপ। নিজেকে দোষী মনে হচ্ছে সাহেলা বেগমের। রূপার বাবা মা সাহেলা বেগমের প্রতি আস্থা রেখে রূপাকে সাহেলা বেগমের বাসায় রেখেছিল চিকিৎসার জন্য। আর এখন যদি রূপার বাবা মা তুরান আর রূপার সম্পর্কের কথা জানে, তাহলে সাহেলা বেগম কিভাবে মুখ দেখাবে রূপার বাবা মাকে? রূপার জীবনে কত যে একটা কালো অধ্যায় আছে, সেই ধকল কাটিয়ে উঠতে পারছে না আজও রূপা। তার উপর বিপরীত ধর্মের দুইজন মানুষ আর রূপাকে এতটা ভালোবাসে প্রণয়ে। সেখানে সাহেলা বেগম কি করে তুরানকে সায় দিবে? সায় দিলই কি এই সম্পর্ক সম্ভব? সাহেলা বেগম জানে তুরান যথেষ্ট ভালো মানুষ হিসেবে, কিন্তু রূপা আর তুরানের ব্যাপারটা নিয়ে ভাবলেই সাহেলা বেগম হিংস্র হয়ে ওঠে। কত চেষ্টা করছে প্রতিনিয়ত রূপাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য, হাজার হোক রূপা সাহেলা বেগমের পেশেন্ট। আর এমন একটা পরিস্থিতিতে বাধ্য হয়ে দাঁড়িয়েছে রূপা আর তুরানের সম্পর্ক। রূপার জীবন থেকে তুরানকে সরিয়ে দিল, আবার কত শত পাগলামি করে রূপাকে জানে। এরকম একটার পর একটা অ্যাক্সিডেন্ট রূপার লাইফে ঘটতে থাকলে মেয়েটি কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে? সে কি আদৌ সম্ভব? সব বিপদ কি রূপার জন্যই? এ পর্যায়ে খুব বেশি বিরক্ত হয়ে গেছে সাহেলা বেগম।
সাহেলা বেগমের এখন মনে হচ্ছে রূপার দায়িত্ব নিয়ে ভুল করেছেন। তুরানের মতো একটা মিউচুয়াল ছেলে কিভাবে রূপার সাথে সম্পর্কে জোড়াতে পারল? তুরান কি জানে না রূপা হিন্দু? এত কষ্ট করে তিলে তিলে রূপাকে সুস্থ করে তুলছে, আর সেখানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাহেলা বেগমের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। সাহেলা বেগমকে এভাবে আনমনে বসে থাকতে দেখে আজিজ চৌধুরী এগিয়ে গেল সাহেলা বেগমের দিকে। সাহেলা বেগমের মুখ দেখেই বুঝতে পারছে রূপার বিষয় নিয়ে চিন্তা করছে। ব্যাচেলর ছেলেদের এজন্যই বাসা ভাড়া দিতে নেই। আজিজ চৌধুরী গিয়ে সাহেলা বেগমের পাশে বসল। আজিজ চৌধুরীর উপস্থিতি টের পেল সাহেলা বেগম। এত কি ভাবছ শুনি? সাহেলা বেগম মুখ তুলে তাকালো আজিজ চৌধুরীর দিকে। ক্ষীণ শ্বাস ফেলে বলল, কই কিছু না তো। অত ভাবাভাবির কাজ নেই আমাদের আর। যাদের মেয়ে তাদের কাছে দিয়ে দেও। আজিজ চৌধুরী একটু থেমে আবার বলল, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে একদম রূপা, তাই না? দুনিয়াধারীর কিছুই বুঝে না। প্রেমটা তো ভালোই বুঝে, যাতে পাগল তালে ঠিক। সাহেলা বেগম এক রাশ বিরক্তি নিয়ে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এত চেঁচামেচি করেছ কেন? আস্তে কথা বলো, এটা হসপিটাল। তাছাড়া রূপার বাবা মা এখানে, শুনে ফেলবে ওরা। আর স্বার্থপরের মতো কথা বলছ? মেয়েটার জীবনে যা ঘটেছে তাতে মানসিক ভারসাম্য হারানো অস্বাভাবিক কিছু না। রূপা যদি তোমার মেয়ে হতো? সব সময় ইমোশনাল ব্ল্যাকমেইল করবা না। ওর জীবনে যা হয়েছে সত্যিই দুঃখজনক। তাই বলে অন্যের মেয়ের গ্লানি আমরা আর কতদিন বয়ে বেড়াবো? আচ্ছা মানলাম, ওর সমস্ত দায়িত্ব আমরা পালন করব। এর মানে এই না ওর জন্য আমাদের মানসম্মান নষ্ট করব। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার এই আজাইরা প্যাচাল আমার শুনতে ভালো লাগছে না, সেটা কি তুমি বুঝতে পারছ? এগুলো আজাইরা প্যাচাল না। আচ্ছা রূপা তো আমাদের মেয়ের মতো। আনফরচুনেটলি রূপার সাথে তুরানের সম্পর্ক হয়ে গেছে। মনে করো আমরা রূপাকে গাইডলাইন দিয়ে ঠিকমতো রাখতে পারিনি, এটা আমাদের ফল্ট। কিন্তু এই সম্পর্কের কথা যদি রূপার বাবা মা জানে তবে আমাদের দিকে আঙুল তুলে দোষারোপ করতে ভাববে না একবার। আমরা তাদের মেয়ের জন্য কি করেছি কি না করেছি সেটাও ভাববে না। দুনিয়াটা বড্ড স্বার্থপর। প্যাচিয়ে গ্যাচিয়ে কথা না বলে সোজাসুজি বলো, কি বলতে চাও? রূপাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দিব এটা চাও? এছাড়া আর উপায় কি? রূপা যখন সুস্থ হয়ে তুরানের কথা জিজ্ঞেস করবে তখন কি করবে? ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দেও, কারো কাছে এসব জিজ্ঞেস করার সুযোগ পাবে না। আর আমাদের জিজ্ঞেস করলে বলল তুরান বাসা ছেড়ে চলে গেছে, আমরা কিছুই জানি না। সাহেলা বেগম কিছুক্ষণ ভেবে বলল, আমরা তুরানের প্রতি রাগের বশে যা করেছি তা অন্যায়। সাহেলা বেগম অগ্নিচোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুরানকে যদি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতাম তাহলে কি ও বুঝত? কখনোই বুঝত না। হয়তো রূপাকে নিয়ে পালিয়ে যেত। তাই যা হয়েছে রূপার জন্যও ভালো হয়েছে, তুরানের জন্যও ভালো হয়েছে। দুপুরের কাঠফাটা রোদের মধ্যে হন্য হয়ে বাসা খুঁজছে তুরান। ব্যস্তময় শহরের সবদিকে ব্যস্ততা। এত ব্যস্ততার মাঝেও অসহায়ত্বে গ্রাস করছে তুরানকে। প্রিয়জন হারানোর বেদনায় কেউ সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে, কেউ বা ঘুমের ওষুধ খেয়ে বেঘোরে ঘুমায়, কেউ বা বেছে নেয় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু সেসবের কিছুই তুরানের করা সম্ভব না। তুরানের কাঁধে যে অনেক দায়িত্ব। 3 বোনের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব যারা প্রতিনিয়ত অভাবের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এত অসহ্য যন্ত্রণা, এত অসহ্য বিরহের মাঝেও তুরান কাঁধে দায়িত্ব নিয়ে বেড়াচ্ছে। তুরান ক্লান্ত হয়ে রাস্তার কাছে বেঞ্চে বসে পড়ল। ক্লান্ত শরীর, ক্লান্ত সব চিন্তাভাবনায় হতাশ হয়ে বসে রইল তুরান।
চোখ বন্ধ করে ভাবতে লাগল রূপার কথা। রূপার প্রতিটি পাগলামি, রূপার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। তুরান চিৎকার করে উঠল। এই চিৎকারের মানে রূপাকে ছাড়া থাকা কখনোই সম্ভব না। তুরানের এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এখানেই বসে থাকতে। কিন্তু জীবনেরও টানে উঠতেই হবে, হাঁটতেই হবে। এই ক্লান্ত পথ চলতেই হবে। এটাই জীবন। মানুষ ইচ্ছে করলেই পালাতে পারে না এই ক্লান্ত পথ থেকে। বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু বাসা মিলাতে পারল না। বাবা মাকে নিয়ে কোথায় যাবে এই অসময়ে? নিজেকেও আরো বেশি অসহায় মনে হতে লাগল তুরানের। বারবার বুকের ভিতর মোচড় দিয়ে উঠে তুরানের। রূপার জ্বর কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি হুঁশ ফিরেনি। খুব বেশি জ্বরের কারণে দিশেহারা অবস্থা রূপার। রূপা চোখ মেলে নিজেকে আবিষ্কার করে হসপিটালে। রূপার মাথার কাছে রূপার বাবা মা আর ছোট ভাই বসা। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বারান্দায় বসে আছে। রূপার মা রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জ্বরে একদম ক্লান্ত হয়ে গেছে রূপার। রূপা নিজের বাবা মাকে অগ্রাহ্য করে সাহেলা বেগমকে ডাক দিল। রূপার ডাকে সাড়া দিয়ে সাহেলা বেগম রুমে আসল। সাহেলা বেগমকে দেখে রূপা ভাঙা ভাঙা গলায় বলল, আমার জ্বর কমে গেছে বোধ হয়, দেখো। এখন বাসায় যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবে, কিন্তু আমার বাসায় না, তুমি এখন থেকে তোমার বাবা মায়ের সাথে থাকবে। রূপা বিস্ময়ে ভ্রু কুঁচকে বলল, বাবা মায়ের সাথে থাকব মানে? সাহেলা বেগম ফিকে হেসে বলল, মানে খুব সহজ। সাহেলা বেগম রূপার বাবা মাকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এদের সাথে থাকবে। আমি তাদের সাথে কেন থাকতে যাব? আমার ওখানে মন টানে না। তবুও কেন জোর করছো? আমি তোমাদেরকে বাসায় থাকলে খুব বেশি প্রবলেম হয় তোমার? আমার প্রতি তোমাদের একটুও মায়া হয়নি যে আমায় জোর করে বিদায় করে দিতে চাচ্ছ? এক নাগারে একটার পর একটা কথা বলেই যাচ্ছে রূপা। সাহেলা বেগম তেমন কোনো উত্তর দিচ্ছে না। সাহেলা বেগমের আচরণে রূপার মাও অবাক না হয়ে পারল না। সাহেলা বেগমই তো রূপাকে কত আগ্রহ করে নিজের বাসায় রাখল। কিন্তু আজ হঠাৎ হলো কি? সাহেলা বেগম রূপার মায়ের উদ্দেশ্য বলল, আমি মাঝে মাঝে না হয় তোর বাসায় গিয়ে ওকে ট্রিটমেন্ট করে আসব। রূপার মা বলল, রূপা এখন থেকে আমাদের সাথে থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু তুই তো সব সময় বলতি রূপা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোর বাসায় থাকবে। আজ হঠাৎ রূপাকে আমাদের কাছে দেওয়ার জন্য এত তোড়জোড় করছিস, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? না, না কি কারণ থাকবে আবার? তোর তো একটাই মেয়ে, প্রত্যেক মাই চায় সন্তানকে কাছে রাখতে। তাছাড়া রূপা আমার বাসায় ছিল ট্রিটমেন্টের জন্য। রূপা প্রায় সুস্থ এখন, বাকি চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যা। সাহেলা বেগমের কথা শুনে নিঃশব্দে কেঁদে চলেছে রূপা। কেমন অপরিচিত মানুষের মতো আচরণ করছে সাহেলা বেগম। রূপা আচমকা সাহেলা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তোমাদের বাসায়ই থাকব, কোথায়ও যাব না। রূপার কথা শুনছে না সাহেলা বেগম। সাহেলা বেগম জানে রূপা কেন যেতে চাচ্ছে না। সাহেলা বেগম এখন শুধু চাচ্ছে যে করেই হোক রূপাকে রূপার বাবা মায়ের কাছে দিয়ে আসা। রূপা যদি তুরানের সাথে পালিয়ে যায়, তখন কি করবে সাহেলা বেগম? কি জবাব দিবে রূপার বাবা মাকে? রূপার বাবা মা তখন সাহেলা বেগমকে দোষারোপ করতে এক মুহূর্তও চিন্তা করবে না। আর দুইজন বিপরীত ধর্মের মানুষের প্রেমের বিষয়কে কিভাবে সাপোর্ট দিবে সাহেলা বেগম?
রূপা যদি সম্পূর্ণ সুস্থ হতো কিংবা হিন্দু না হতো তাহলে হয়তো এমন সিদ্ধান্ত সাহেলা বেগম নিত না। এর জন্যই সাহেলা বেগম কঠোর হতে বাধ্য হয়েছে। তুরানের প্রতি অন্যায় করেছে, কিন্তু সাহেলা বেগমের ভাবছে এই অন্যায়টাই তুরানের জন্য মঙ্গল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল রূপার বাবা মায়ের সাথেই থাকবে। সাহেলা বেগম কিছুতেই রূপার দায়িত্ব নিতে চাচ্ছে না। রূপার বাবা মায়ের কাছে থাকবে, এতে রূপার বাবা মায়ের মনে আনন্দের জোয়ার বয়ে যেতে লাগল। কিন্তু সাহেলা বেগমের হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। রূপা ফ্লোরে পা আছড়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। কিছুতেই যেতে রাজি হচ্ছে না। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। রূপার আজকের এই কান্না সাহেলা বেগমের মন ছুঁতে পারছে না বোধ হয়। আজিজ চৌধুরী নীরব দর্শকের ভূমিকা পালন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কষ্টে রূপার বুক ফেটে যাচ্ছে। তুরানকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না। রূপা জানেই না সাহেলা বেগমের বাসায় গেলেও তুরানকে পাওয়া সম্ভব না। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল রূপা। বেহুশ অবস্থায় রূপাকে গাড়িতে করে নিয়ে চলল রূপার বাবা মা। তুরান এক রাতের জন্য তুরানের বন্ধুর বাসায় থাকার সিদ্ধান্ত নিল। তুরানের বাবা মাকে নিয়ে বন্ধুর বাসায় উঠল। তুরানের বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না তুরানের বন্ধুর বাসায় যেতে। তারা গ্রামের বাড়িতেই চলে যেতে চাইল। তুরান অনেক বুঝিয়ে তাদের এখানে রাখল। তুরান খুব ভালোভাবেই বুঝতে পারল তুরানের উপর তুরানের বাবা মা চাপা অভিমান করে আছে। চলবে।